নমস্কার, নমস্কার বন্ধুরা। কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। এই দেখো প্যানকেকস। এই প্যানকেকগুলো আমি বাড়িতে খুব সহজেই বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কত সফট, কত দারুণ প্যানকেক তৈরি হয়েছে। নিয়েছি প্রথমে চিনি। আমি এখানে 100 গ্রাম চিনি নিয়ে এটাকে প্রথমে মিক্সিতে সুগার পাউডার বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি সুগার পাউডার বানিয়ে নিয়েছি। এইবারে আমি দেখাবো কি করে প্যানকেক বানাবো। প্রথমে আমি নিয়েছি ময়দা। এই সাইজের একটা বাটি নেবে, এই বাটির 1 বাটি ময়দা নেবে। নিয়ে তারপরে নিচ্ছি সুজি, 1 বাটি সুজি। দেখো আমি যতটা পরিমাণ দেখাচ্ছি ঠিক ততটাই তোমরা নেবে, তাহলে ভালো হবে। আর নিয়েছি বেকিং পাউডার, দিচ্ছি 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, দিয়ে দেব সুগার পাউডার। আমি এখানে 100 গ্রাম চিনির পাউডার করেছি, সেটা তোমাদের আগেই বলেছি। সেটা দিয়ে দিচ্ছি। আর দেব দুধ। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। দুধটা অবশ্যই ফুটিয়ে নিয়েছিলাম, ভালো করে দুধ জাল দিয়ে নিয়েছি। দিচ্ছি একটি ডিম, আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ডিম দিয়েছি তাই ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি, তা না হলে ডিমের বাজে স্মেল আসতে পারে, সেই জন্য। এবার এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এর মধ্যে অবশ্যই একটু নুন দিয়ে দিও। নুনটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, যে যতটা খেতে ভালোবাসো। এই রকম ঘন একটি পেস্ট তৈরি হবে। এরপরে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এখানে 100 গ্রাম রিফাইন্ড অয়েল দিয়েছি। 100 গ্রাম তেলে সবগুলো প্যানকেক খুব ভালো করেই ভাজা হয়ে যাবে। এবার গ্যাসটা আমি সিম করে নিয়েছি, তা না হলে প্যানকেকগুলো ভেতর থেকে সেদ্ধ হবে না, আর ওদিকে পুড়েও যেতে পারে। এই রকম একটি গোল আকারের হাতা নিয়ে তারপর প্যানকেকগুলো ভাজলে সবকটি প্যানকেক একই সাইজের হবে। দেখো এইভাবে তোমরা দিয়ে দেবে প্যানকেকগুলো ভাজতে। হাতা দিয়ে তোলার সময় আমার একটুখানি সাইড থেকে পড়ে গেছে, তাতে অসুবিধা নেই, পরে আমি ঝাঁঝরি হাতা দিয়ে ওগুলো তুলে ফেলবো। দেখো কত সুন্দর প্যানকেক ভাজা হয়ে গেছে। আর ওই পিঠটা ভাজার জন্য আমি ওদিকটা উল্টে আবার ঢাকা দিয়ে দিলাম, তাহলে খুব ভালো করে বয়েলড হয়ে যাবে। দেখো কত সুন্দর প্যানকেক ভাজা হয়ে গেছে, একদম ফুলে উঠেছে, সফট হয়েছে, অসাধারণ। এইভাবে আমি এক এক করে সবকটি প্যানকেক ভেজে নেব। তোমরা এইভাবে অতি সহজে ঘরে বসে দারুণ টেস্টি প্যানকেক বানিয়ে নিজেরা খেতে পারো, নিজের ছেলে মেয়েদের টিফিনে দিতে পারো, বাড়িতে গেস্ট আসলে তাদেরও বানিয়ে খাওয়াতে পারো। দেখো প্যানকেকগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। চকলেট সিরাপ দেওয়াতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে, বাচ্চারা খুব মজা করে খাবে। তো দেখেছো বন্ধুরা কত সহজেই ঘরে বসে প্যানকেক বানানো যায়। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ যোগায়। বাই বাই।